প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি এবং এইচএসসিতে জিপিএ 5 না পেয়েও ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর সহ বাংলাদেশের বড় বড় ইউনিভার্সিটিতে যে এই শাকিল আহমেদ সেই প্রত্যন্ত কুড়িগ্রাম থেকে যে চান্স পেয়েছে, আজকে সেই শাকিল আহমেদের চান্স পাওয়ার গল্প তোমাদেরকে শোনাবো। তো চলো আমরা শাকিলের সাথে আগে পরিচিত হয়ে নেই। তো শাকিল ভাইয়া, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমার প্রিয় শিক্ষার্থীদেরকে তুমি তোমার পরিচয়টা আগে দিবা। আমি মোহাম্মদ শাকিল আহমেদ, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিলোসফি ডিপার্টমেন্টে। আমার হোম টাউন কুড়িগ্রাম। তাহলে তোমরা তো শুনলে যে প্রত্যন্ত বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রাম থেকে, সেখানের আবার একটা একদম প্রত্যন্ত গ্রাম থেকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় যে জয় করেছে, এটা তার জন্য একটা মহৎ কাজ। তো আমরা শাকিলের কাছে শুনবো যে শাকিল, তুমি প্রত্যন্ত গ্রামে থেকেও তুমি কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যে চান্স পাওয়ার একটা স্বপ্ন, তোমার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার স্বপ্ন কখন থেকে বুনতে শুরু করলে? আমি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে পারি ইন্টার ফার্স্ট ইয়ারে উঠে, কিন্তু তখনও পড়াশোনা করতাম না। ফার্স্ট ইয়ার আমার হেলায় খেলায় চলে গেছে, কিন্তু সেকেন্ড ইয়ারে উঠে ভাবলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় নামে একটা জায়গা আছে, সেখানে আমাকে পড়তে হবে। এবং মূলত তখন থেকে আমি এডমিশন, মানে একাডেমিক পড়ার পাশাপাশি এডমিশনের কিছু পড়াশোনা শুরু করেছিলাম। যেমন প্রশ্ন ব্যাংক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক পড়া শুরু করেছিলাম, এটা ইন্টার সেকেন্ড ইয়ারে উঠে। এভাবে একাডেমিকের সাথে এডমিশনের পড়াশোনা একটু কানেক্ট করে পড়াশোনা করে এইচএসসি পরীক্ষা দেই। যে কোনো কারণে আমার এসএসসি এবং এইচএসসিতে প্লাস আসেনি, কিন্তু আমি কখনো হাল ছেড়ে দেইনি, পড়াশোনা করেছিলাম। এমনকি প্লাস না পাওয়ার কারণে আমার মনে আরো একটা এ প্লাস না পাওয়ার কারণে আমি যে হাল ছেড়ে দিয়েছি এমন নয়, বরং আমার পরিশ্রমের মাত্রাটা আরো বেড়ে গিয়েছিল। আচ্ছা শাকিল, তাহলে তোমার এডমিশন টাইমে তুমি কিভাবে প্রিপারেশন নিয়েছিলে এবং কত সময় পড়তা, বা তোমার মনের মধ্যে কি কি কাজ করতো? ইভেন এমন কোনো ফ্যাসিনেশন কাজ করতো কিনা যে ঢাকা ইউনিভার্সিটি যদি আমার হাতছাড়া হয়ে যায় তাহলে আমার কি হবে? অর্থাৎ তোমার এডমিশন জার্নিটা একটু আমার প্রিয় শিক্ষার্থীদেরকে বলো। তো আমি যখন এডমিশন শুরু করি, এডমিশনের পড়াশোনা শুরু করি, কয়েকদিন পরে আমার এইচএসসি রেজাল্ট হয়ে যায়। তখন আমার এইচএসসি আমি ক্লাস পাইনি, কিন্তু আমি তখন ভেঙে পড়ি না। তখন আমি নিজেকে নতুন রূপে প্রমাণ করার জন্য পড়াশোনা শুরু করে দিই, পরিশ্রম শুরু করে দিই। আচ্ছা শাকিল, তাহলে তুমি এডমিশন জার্নিতে কত ঘন্টা পড়তে? কত ঘন্টা পড়তে এটা তো ম্যাটার করে না। বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য কত ঘন্টা পড়া এটা ম্যাটার করে না। এটা ম্যাটার করে পড়া কতটা ইফেক্টিভ হয়। আমি সবসময় চেষ্টা করতাম ঘুম এবং খাওয়া দাওয়া ঠিক রেখে পড়াশোনা করার, কেননা ঘুম এবং খাওয়া দাওয়া ঠিক না রেখে পড়াশোনা করলে সেই পড়া ইফেক্টিভ হবে না। আমি সবসময় আমার টার্গেট ছিল পড়াটা ইফেক্টিভ হতে হবে। কত ঘন্টা পড়তেছি এটা কোনো ম্যাটার না, এবং আমি টার্গেট নিয়ে পড়াশোনা করতাম। যেমন একটা টপিক ধরতাম যে আমি আজকে এই টপিকটা এই পর্যন্ত আজকে শেষ করবো এই টাইমের মধ্যে, এভাবে পড়াশোনা করতাম। এখন এই পড়াটা কতক্ষণ শেষ হবে ততক্ষণ আমি পড়তে টেবিলে বসে থাকতাম, এভাবে মূলত পড়াশোনা করেছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু শুনলে যে ঘন্টা বেঁধে পড়াশোনার কোনো ব্যাপার না। তোমরা রেগুলার, আমি যে কথাটা তোমাদেরকে বলি যে টার্গেট রেখে পড়তে হবে। ধরো আজকে বাংলার একটা টপিক ধরলে, ইংরেজির একটা টপিক এবং জিকের একটা টপিক ধরলে, তো টপিক ওয়াইজ তোমাকে পড়াশোনা করতে হবে। সো এখানে টাইম দেখার দরকার নাই তুমি কত ঘন্টা পড়তেছো, দ্যাট ডাজন্ট ম্যাটার। তোমার টার্গেট নিয়ে পড়বা, যত সময় লাগে তত সময়। আচ্ছা শাকিল, তুমি আমাদের তিতমস এডুকেয়ারের সাথে কবে থেকে যুক্ত আছো? আমি তিতমস এডুকেয়ারের সাথে মূলত এডমিশন টাইম থেকে যুক্ত আছি। যখন আমি এডমিশনে পরীক্ষা দিতাম, যখন মার্ক কম আসতো, মানে নিজের মধ্যে একটা হতাশা কাজ করতো, তখন ভাইয়ার ভিডিওগুলো দেখতাম এবং মোটিভেশনাল ভিডিওগুলো দেখতাম, ক্লাস করতাম, তখন একটু আত্মবিশ্বাস ফিরে পেতাম। যাক, আলহামদুলিল্লাহ ভাইয়া, তুমি আমাদের সাথে যুক্ত থেকেছো এবং তার একটা ফলাফল পেয়েছো এবং আমাদেরকে যে একটা কমপ্লিমেন্ট দিলা, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ যে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য কিছু করতে পারার যে একটা তো মুহূর্ত, সেটা হয়তোবা শাকিল, এই যে আজকে শাকিলের গল্প শুনতেছি, তো তোমরাও যারা আমাদের পেজের সাথে যুক্ত আছো বা আমাদের ভিডিও দেখো, আর তারাও একদিন এইরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন তোমাদের স্বপ্ন পূরণের গল্প, তোমাদের অভিজ্ঞতা যেন আমাদের সাথে শেয়ার করতে পারো, সেই প্রত্যাশা। শাকিল, এখন তুমি তোমার জুনিয়রদের উদ্দেশ্যে কিছু বলো, যাতে যেগুলো ফলো করলে এডমিশন টাইমে তারা ভালো করতে পারবে। তোমরা যারা সামনে এডমিশন পরীক্ষা দিতে চাচ্ছ, তোমরা কখনো হতাশ হবে না। হতাশ না হয়ে পড়ার টেবিলে সবসময় লেগে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমরা শাকিলের চান্স পাওয়ার গল্প শুনলে। ইনশাল্লাহ তোমরাও যখন ঢাবি, জাবি, রাবি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, তোমরাও আমাদেরকে তোমার চান্স পাওয়ার গল্প শোনাবে, সেই প্রত্যাশা রইল। ইনশাল্লাহ তোমাদের সাথেও দেখা হবে একদিন বিজয়ে।